হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে দেখো একদম ব্লগটা কিন্তু মার্কেট যাওয়া থেকে আমি স্টার্ট করলাম। আর অনেক দিন পর ব্লগ আনলাম তোমাদের সামনে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ছেলেকে নিয়ে চলে এলাম বাজারে। তোমরা দেখতেই পেলে আমরা ঘুরতে আসছিলাম। তো বাজার করে আবার রিটার্নও চলে এলাম। আর এই যে, আর ছেলেরও প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড অসুখ। তো পেটের গন্ডগোল রয়েছে, তো যার জন্য আজকের অন্য কোনো মাছ বাড়িতে আনা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ, ছেলের জন্য ওআরএসও আনা হয়েছে, অনেক ওষুধ আনা হয়েছে, ডক্টরও দেখানো হচ্ছে। তো এখন মাছ কেটে আমি ছেলেকে নিয়ে একটু খেলা করছি। আর এই এই যে খেলা করার ভিডিওটা আমি এর আগে রিলসেও পোস্ট করেছি। আর এদিকে রান্নাবান্না দাদা করছে আর আমরা হেল্প করছি। তো অনেকক্ষণ ছেলেকে নিয়ে খেলাও করছি, তোমরা দেখতে পাচ্ছ, কারণ ওর শরীরটা খুব একটা ভালো না। আর আমারও ভয়েসটা শুনে তোমরা বুঝতে হয়তো পারছো, আমারও শরীরটা খুব ভালো না, ভয়েসটা খুব ধরা ধরা। তো অনেক দিন পর যেহেতু তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম, তো তোমরা একটু সাপোর্ট করো আর পাশে থেকো, আর সবাই ভালোবাসা দিও। আর এই দেখো এখন কাঁচকলা আর এই যে মাছটা কেটে নিয়েছিলাম, এখন দাদা এটা ভাজা করছে। মাছ ভাজা হবে আর মাছের ঝোল হবে, আমাদের জন্য আলাদা হবে আর ছেলের জন্য আলাদা হবে। তো ভালো করে দাদা মাছটা লাল লাল করে ভেজে নিয়েছে। আর আজকে যেহেতু একটা তরকারি ভাতেই হবে, তো আর বেশি বড় ভিডিওটা হবে না। এদিকে বাটনাটাও করা হয়ে গেছে। আর আমাদের জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ছেলের জন্য একটা বাটি কড়াইতে এইটা হবে ছেলের জন্য মাছের ঝোল। যেহেতু আমাদের তেল মশলা ছেলে খেতে পারবে না, ছেলের শরীর প্রচণ্ড খারাপ, তো যার কারণে এটা আলাদা করে ওর জন্য করা হয়েছে। একটা কাঁচকলা কেটে দিয়েছি আর 2 পিস আলু দিয়েছি, দিয়ে আর মাছ দিয়ে 5 ফোঁটন তেজপাতা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ওর জন্য ঝোল হবে। আর ওর জন্য কোনো মশলা ইউজ হবে না। তো চলো দেখা হচ্ছে একদম রাত্রিবেলা। আর সারাদিন তোমাদের সাথে যা যা করলাম সেগুলো শেয়ার করতে পারলাম না। ভিডিওর প্রথমেই বলেছি যে আমার ছেলের প্রচুর শরীর অসুস্থ, তাই জন্য। তো এই যে রাতের জন্য হবে আলু পটলের তরকারি। আর বাবাকে বলেছিলাম লোটে মাছ আনতে। তো লোটে মাছটা খুব একটা ভালো পাইনি, ছোট বড় সব মিশিয়ে যা পেয়েছে সেটাই এনেছে। তো লোটে মাছের ঝাল করব আর আলু পটলের তরকারি হবে আর ডাল হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো লোটে মাছটা কেটে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। আর আদা রসুনটা এদিকে বাটা চলছে, তার মধ্যে একটু গরম গরম চাও করে নিলাম। যেহেতু বিকেল থেকে চা খাওয়া হয়নি, তো সবার জন্য একটু চা আর বিস্কুট নিয়ে নিলাম। তো নিয়ে বাকি রান্নাটুকু করে নেব। আর এই যে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। আর কারেন্টের একটু সমস্যা হচ্ছে, ভিডিও করতেও অসুবিধা হচ্ছে, তো তার মধ্যে দিয়ে ভিডিও করছি। আর তোমরা কারা কারা 5 ফোঁটন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মুসুরির ডাল খাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মুসুরির ডাল এইভাবেই খেতে ভালো লাগে, 5 ফোঁটন তেজপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তো এই যে ভালো করে ভেজে নিলাম, ফোড়নটা দিয়ে দিলাম। আর এখন ডালটা তুলে দেবো, দিয়ে একটু রেস্ট নেবো। আর যেহেতু একটাই কড়াই, তো রান্নাটা করতেও দেরি হচ্ছে। আর তার মধ্যে কারেন্টটা আপ ডাউন করছে, তো ক্যামেরা করতেও অসুবিধা হচ্ছিল। আর যেহেতু আমার বাপের বাড়িতে আমার ক্যামেরা সেট করার জায়গা থাকে না, তো যার কারণে তোমরা জানো আমি অনেক দিন লাইভেও আসি না, প্রায় 1.5-2 মাস আমি ঠিক করে লাইভ করি না আগের মতো। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা হয়ে গেল, লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এদিকে মশলা সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট এখন লবণ হলুদ দিয়ে একটু ফুটিয়ে তারপরে ডালটা নামিয়ে নেব। আর অনেক দিন পর তোমাদের সামনে ব্লগটা নিয়ে এলাম। তো ভাবতেই পারিনি যে আমি আবার ব্লগটা স্টার্ট করব, কারণ আমি প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে চলছি, আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, যার কারণে আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে বা অনেক সমস্যাও দেখা দিচ্ছে। তো কিছু করার নেই, আমি জানি না আমার চ্যানেলটা, আমার পেজটা ঠিক থাকবে কি না। তো তবু চেষ্টা করি আমি মাঝে মাঝে একটা দুটো ফটো পোস্ট করার জন্য বা কখনো ভিডিও পোস্ট করার জন্য, কিন্তু সম্ভব হয়ে ওঠে না, তবু চেষ্টা করি। যাই হোক, ছেলেকে নিয়ে এখন কয়েকদিন প্রচণ্ড ব্যস্ত, আর বাড়িতেও যেতে পারছি না। আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে গেলে আমি ভিডিওটা ভালো করে পোস্ট করতে পারি, টাইম দিতে পারি আমি ভিডিওর সঙ্গে।
তো আর এখানে থাকলে আমি সেই সময়টা পাই না। তো যাই হোক, কথা বলতে বলতে তেলটা গরম করে নিলাম আর পেঁয়াজটাও ছেড়ে দিলাম। এখন হবে লোটে মাছের ঝাল। আর লোটে মাছের ঝাল তোমরা কে কেমনভাবে রান্না করো? অনেকে গোটা, গোটা রান্না করে, অনেকে ঝুরি করে। তো আমি অ্যাকচুয়ালি সবসময় আমি গোটা, গোটাই রান্না করি। তো আজকের মাছটা যেহেতু ছোট, তো চলো দেখা যাক কীভাবে রান্না হয়। আর এই যে বললাম যে কারেন্টের সমস্যা হচ্ছে, আমি তো এখন খুবই সমস্যার মধ্যে দিয়ে আমি রান্না করছি। কতটা কালার আসছে বা কী আসছে আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমরাও দেখো, এই যে মোটামুটি ক্যামেরাটা আমি করতে পেরেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর নিয়ে এখন লোটে মাছটা তুলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর মাছটা একটু কাঁটা, কাঁটা হয়ে গেছিলো, কারণ মাছটা একটু ছোট বড় মিশিয়ে ছিল। তো সেই জন্য পুরোটা আর গোটা, গোটা থাকেনি। আর কথা বলতে, বলতে দেখো লোটে মাছটা রান্না হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো সবাই, সবাই পাশে থেকো। আমিও পাশে আছি, পাশে থেকো। তো আলু পটলের তরকারিটা দেখাতে পারলাম না। তো চলো টাটা, আজকের পর্যন্ত এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।